ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি নতুন নতুন স্ট্যাটাস ভিডিও পেতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেনে এগলে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্রেডিট প্রজেক্ট করে দেবো। তো প্রথমে আমার একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করবেন। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো। আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব। এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করব, উপরে ডিলিট বক্সে ক্লিক করব। তো প্রথমে আমি গানের ভিডমার্কটা বসিয়ে নেবো। লিরিক্সটা শুনে শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবো। তোমার প্রথম লিরিক্স শেষ হবে 1 সেকেন্ডে। তো আমি এখানে একটি ভিডমার্ক বসিয়ে নেবো। সেকেন্ড লিরিক্স আমার 2 সেকেন্ডে শেষ হবে। তো এইভাবে আপনি ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো এইভাবে আপনি পুরো গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো আমি দুটো ভিডমার্ক বসিয়ে নিয়েছি। তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো। প্রথমে একটি শেপ নিয়ে নেবো। তো আমি এই শেপটি নিয়ে নেবো। তো এই শেপটি আমি কেটে ছোটো করে নেবো। ভিডমার্কে আসবো, এই অপশনে কেটে ছোটো করে নেবো। তো কালারে ক্লিক করবো। কালার আমি এখানে সাদা নিয়ে নেবো। ব্যাকে চলে আসবো, এডিট শেপে যাবো। এখানে এক্স আমি বাড়িয়ে 300 করে দেবো। এখানে ওয়াইতে ক্লিক করবো, এটা আমি 1000 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার গানের লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো। এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবটে রেগুলারে ক্লিক করবো। এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে মাহফুজ মেঘনা ফন্টটি নিয়ে নেবো। 18 পিটি ক্লিক করবো। সাইজটা আমি বড় করে নেবো, 36 করে নেবো। কালারে ক্লিক করবো, এখানে কালো কালার করে নেবো, ওকে করবো। এবং এখানে আমি প্রতিটা শব্দের মাঝে একটি করে স্পেস ছেড়ে দেবো। তো এইভাবে স্পেস ছেড়ে দেবো। তো এখান থেকে ওকে করে দেবো। তো এটু আমি ভিন্ন কালার কেটে নেবো। ভিন্নকে আসবো, এখানে কেটে ছোটো করে নেবো। তো এবার এখানে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। নিচে চলে আসবো, এখানে টেক্সটে ক্লিক করবো। টেক্সট স্পেসিংটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে আমি একদম মিডিলে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে এটা আমি 11 করে দেবো। প্রথম প্লেসে চলে আসবো, এখানে আমি -40 করে দেবো। এবং শেষের প্লেসে চলে আসবো, এখানে আমি -40 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে। অ্যাড ইফেক্টে যাবো, এখানে প্রোডুসারে ক্লিক করবো। নিচে দেখবেন স্ট্রিপ নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। স্ট্রিপের শুরুতে চলে আসবো, কাউন্টটা আমি এখানে 3 করে দেবো। উইথ যা আছে তাই রেখে দেবো। অ্যাঙ্গেল আমি এখানে 45 রেখে দেবো। ফেজে চলে আসবো, প্রথমে একটি প্লাস বসাবো। তো এই প্লাসে 0 রাখবো। শেষের প্লাসে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে এখানে আমি এটা বাড়িয়ে দেবো, 3 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো। কালার আমি সাদা নিয়ে নেবো, কালার আমি সবুজ কালার নিয়ে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, স্মুথিং আমি বাড়িয়ে দেবো, এখানে 140 রেখে দেবো। ব্যাকে চলে আসবো। তো এখানে আমি এই যে প্রথমে কাউন্ট, এটা আমি একটু কম করে দেবো, একটু 2.7 করে দেবো। ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ইফেক্ট কাজ হয়ে গেছে। তো এবার আমার অ্যানিমেশন সেট করতে হবে। তো মুভ অপশনে চলে আসবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো এবং প্রথমে চলে আসবো, এটাকে আমি নিয়ে উপরে তুলে দেবো। এইভাবে মিডিল বরাবর করে উপরে তুলে দেবো এবং শেষে চলে আসবো, এখানে আমি নিচে নামিয়ে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো আমি এই 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ সিনে ক্লিক করবো, এখানে এইভাবে ক্রপ করবো। তো এইটা আমি কপি করবো, থ্রিডটে ক্লিক করবো, কপি ক্রপ করবো। শেষে এখানে চলে আসবো, এখানে থ্রিডটে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো এবং এই অপশনে ক্লিক করবো, রোটেট হয়ে যাবে। ব্যাকে চলে দেবো। এখানে আমার এই ধরনের অ্যানিমেশন লেগে গেছে। তো ব্যাকে আসবে, আমার ইমোজি অ্যাড করতে হবে। তো আমি এই লিরিক্সটা ডুপ্লিকেট করবো। তো লিরিক্সে ক্লিক করবো, প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ার চেপে ধরে আমি নিচে নিয়ে চলে আসবো এভাবে। তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে ইফেক্ট যা নিয়েছিলাম সব ডিলিট করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, এখানে আমি ইমোজি সেট করে নেবো। তো আমি এটা টেক্সট কেটে দেবো, দিয়ে এখানে যে কোনো একটি ইমোজি নিয়ে নেবো আমি। তো এখানে আমি ফন্ট চেঞ্জ করে নেবো, ইমোজিওয়ালা ফন্ট নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি বড় করে নেবো। এখানে সাইজ আমি 80 করে নেবো। কালারে ক্লিক করবো, এখানে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবো, ওকে করে দেবো। তো এই ইমোজিতে মুভে যে অ্যানিমেশন আছে ওটাই থাকবে। তো এবার আমি এখানে জুমে ক্লিক করবো। তো মিডিলে একটি প্লাস বসাবো, শুরুতে চলে আসবো একটি প্লাস বসাবো, শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো আমি শুরুতে এবং শেষে যা আছে তাই রাখবো। মিডিলে চলে আসবো, এটা আমি একটু জুম করে দেবো, বড় করে দেবো এইভাবে। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন লেগে গেছে। তো এখানে শুরুতে চলে আসবো, আবার দুটো ইমোজি অ্যাড করতে হবে 2 সাইডে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, আমি আরেকটি ইমোজি নিয়ে নেবো। ডাটা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবট রেগুলারে ক্লিক করবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো। 18 পিটি ক্লিক করবো, এটা আমি 56 করে দেবো। কালারে ক্লিক করবো, এখানে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ওকে করে দেবো।
তো এটা আমি ভিন্ন করে কেটে নেবো, ভিন্নকে আসবো, এখানে এই অপশানে কেটে ছোটো করে নেবো। তো একদম মিডিলে চলে আসবো আমি। তো মিডিলে আমি এখানে মুভ অপশানে চলে আসবো, এটাকে আমি এই সাইডে বসিয়ে দেবো, এখানে মিডিল করে এখানে বসিয়ে দেবো। তো এখানে একটি প্লাস বসিয়ে নেবো, শুরুতে চলে আসবো। তো প্রথমটি আমার এখানে উপর থেকে আসছে, তো এটা আমি ডাউন করে দেবো এইভাবে, শেষে চলে আসবো, এটা আমি উপরে করে দেবো। তো এখানেও আমি ক্রপ দেবো, তো এই দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ সিনে ক্লিক করবো, সেম ক্রপ করে দেবো এখানে, শেষে দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো, ব্যাকে চলে আসবো। তো এবার আমি এখানে রোটেট অপশানে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, প্লাস বসাবো, শুরুতে চলে আসবো একটি প্লাস এবং শেষে একটি প্লাস বসিয়ে নেবো। তো মিডিলে প্লাসে এটা আমি 360 ডিগ্রি করে দেবো। তো প্লাসে 360 করবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এটা আমার এইভাবে ঘুরতে ঘুরতে আসবে এবং ঘুরতে ঘুরতে উপরে চলে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই লিস্টটা আমি ডুপ্লিকেট করবো, তো প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, মুভে চলে আসবো, মিডিলে চলে আসবো, এটাকে আমি এই পাশে নিয়ে চলে আসবো। তো রেড লাইন বরাবর আমি ঠিক নিয়ে চলে আসবো এই পাশে এবং প্রথম প্লেসে চলে আসবো, এটাকে আমি এই সাইডে নিয়ে নেবো এবং শেষের প্লেসে চলে আসবো, এটাকে আমি এই সাইডে নিয়ে নেবো। তো এখানে আমার অ্যানিমেশন লেগে গেছে। তো আমি রোটেটটা চেঞ্জ করবো, রোটেট অপশানে আসবো, এটা আমি প্লাসে 360 করেছিলাম, এবার আমি মাইনাসে 360 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার প্রথম লিরিক্স এডিট হয়ে গেছে, এবার আমি সব কটা একসাথে মার্ক করবো। এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, পরের ভিডিওকে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার পেস্ট হয়ে গেছে। তো শুরুতে আমি এটা টাইমিংটা ভিডিও করবার করে নেবো। তো লিরিক্সে ক্লিক করবো, এখানে শেপে ক্লিক করবো, কেটে ছোটো করে নেবো। তো লিরিক্সে ক্লিক করবো, এটা আমি ছোটো করে নেবো। তো প্রতিটা ছোটো করে নেবো, স্পিড অপশানে আসবো, এই অপশানে ক্লিক করবো, তো ছোটো হয়ে যাবে। তো এইভাবে সবকটা আমি ছোটো করে নেবো। তো এবার আমি এখানে লিরিক্সটা চেঞ্জ করবো। তো আমার এখানে লিরিক্সটা সেম বলবে, তো লিরিক্সটা চেঞ্জ করবো না, ইমোজিটা চেঞ্জ করবো। তো ইমোজিতে ক্লিক করবো, এখানে এডিট টেক্সট যাবো, এখানে আমি আরেকটি ইমোজি নিয়ে নেবো। তো আপনি যে কোনো একটি ইমোজি নিয়ে নিতে পারেন এখানে। তো এখানে মনে করেন আমি এই ইমোজিটা নিয়ে নিলাম, টিক করে দেবো। লিরিক্সে কালারটা চেঞ্জ করবো আমি। তো এখানে আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে কালারে আসবো, এখানে সাদা কালার করে নেবো। তো লিরিক্সটা আপনি চেঞ্জ করতে পারেন, এডিট টেক্সট থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে ওকে করে দেবো। তো এবার আমি দুই সাইডে ইমোজি চেঞ্জ করবো। তো ইমোজিতে ক্লিক করবো, এখানে মুভ অফ এডিট টেক্সটে যাবো, এখানে আমি ইমোজি চেঞ্জ করে নেবো। তো এখানে আমার চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমার একটু মুভ করতে হবে। তো প্রথমে আমি ভিডমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রিটাতে ক্লিক করবো, ফিল কম্পোজিশন এটা করে দেবো, তো ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এটা আমি ভিডমার্ক করবো, কেটে নেবো। তো ভিডমার্কে আসবো, এখানে কেটে ছোটো করে নেবো, কালারে ক্লিক করবো, কালার আমি এখানে সাদা নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো। তো এই শেপটি আমি চেপে ধরে সবার নিচে নিয়ে চলে আসবো। এবারে আগের শেপে ক্লিক করবো, এখানে কালারে আসবো, এটা আমি ব্ল্যাক কালার করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার এই মুভ করে অ্যানিমেশনটা সেট করতে হবে। তো প্রথমে আমি লিরিক্সে ক্লিক করবো। তো এটা আমার প্রথম মোডটা আমার উপর থেকে আসছে, তো এটা আমি নিচের থেকে নেবো। তো আমি মুভ অপশানে আসবো, এটা আমি নিচে নিয়ে চলে আসবো, বাকি সব সেম রাখবো, সেভাবে মুভটা আমি চেঞ্জ করে নেবো। তো এবার আমি শেষে চলে আসবো, এটা আমি উপরে করে দেবো। তো সেমভাবে আমি ইমোজি ক্লিক করবো, এখানে মুভ অপশানে চলে আসবো, প্রথমে চলে আসবো, এটা আমি আবার নিচের থেকে নিয়ে আসবো। তো আমি নিচে নিয়ে চলে আসবো, মিডিলে যা আছে তাই থাকবে, শেষে চলে আসবো, এটা আমি উপরে করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবারে সাইডের ইমোজি আমি মানে মুভ করবো। তো আমি ইমোজিতে ক্লিক করবো, এখানে মুভ অপশানে চলে আসবো। তো প্রথম আমার নিচের থেকে উঠছে, তো এটা আমি উপরে করে দেবো। তো মিডিলে যা আছে তাই রেখে দেবো, শেষে চলে আসবো, এবার আমি এটা নিচের দিকে করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইমোজি আছে, ওটা ক্লিক করবো, শেষে চলে আসবো, মুভ অপশানে এটা আমি নিচে নিয়ে চলে আসবো, মিডিলে যা আছে তাই রেখে দেবো, প্রথমে চলে আসবো, এটা আমি উপরে করে দেবো। এখানে আমার ফাইনালি দুটো লেয়ার এডিট হয়ে গেছে। প্রথম লেয়ারে আমার লিরিক্স উপর থেকে আসবে, ইমোজি নিচের থেকে আসবে, সেকেন্ড লিরিক্সে আমার লিরিক্স নিচের থেকে আসবে, ইমোজি উপর থেকে আসবে। তো এবার আমি এখানে দুটি লেয়ারই মার্ক করব একসাথে। তো আপনি এখানে একটা গ্রুপও করে নিতে পারেন, তো গ্রুপ করলে ভালো হবে, না করলেও সমস্যা নেই। তো আপনি এখানে সবকটা মার্ক করবেন, এখানে আপনি প্লাসে ক্লিক করবেন, এখান থেকে কপি লেয়ার করে নেবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো আবার দুটো লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এরও টাইমিংটা আপনি সেট করে নেবেন এবং এর লিরিক্স এবং ইমোজি চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি প্রতিটা লেয়ারে পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।